করে নেবো আর ভালো করে ফ্রাই করে নেবো। একদম গরম গরম রুটি আর এই শীতের দিনে বেগুন ভর্তা, খুব সুন্দর এটা খেতে। এখন তো খুব ঠান্ডা পড়েছে, তাই গাছে বেগুনও খুব ভালো ধরছে। এরকম বড় বড় বেগুন নিয়ে এসছি আজকে এই বেগুন পোড়া রুটি। এই বেগুনগুলো না খুব বড় সাইজের আছে, আমরা 4 জন তো, এই 2টো বেগুনই আমাদের হয়ে যাবে। তাই আজকে রাতে হবে বেগুনের ভর্তা আর রুটি। এই দেখো বেগুনগুলো কত সুন্দর পুড়ে গেছে, দেখেছো? কাঠের উনানে পুড়িয়েছি তো, ওই জন্য খুব সুন্দরভাবে পুড়ে গেছে বেগুনগুলো। এরপর এগুলো ভালো করে ছাড়িয়ে আমি বেগুনগুলোকে মাখবো। দেখেছো কত সুন্দরভাবে এগুলো ছাড়ানো যাচ্ছে। এইভাবে 2টো বেগুনকে আমি ছাড়িয়ে নিলাম। এরপর আমি এটাকে ভালো করে মেখে নেব। এই দেখো 2টো বেগুনটা আমি ভালো করে এবার এটাকে মেখে নেব। এটা মেখে নেওয়ার পরে আমি তারপর এটাকে ডিম দিয়ে ভর্তা বানাবো কী করে, তারপরে এটা দেখাচ্ছি। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আমি এতে 1 চামচ আর অল্প দিচ্ছি, এতেই আমাদের হয়ে যাবে। নিচ্ছি একটা মাঝারি সাইজে পেঁয়াজ আর 2টো লঙ্কা। এরপর এগুলো আমি কেটে নেব, তারপরে বানাবো। এইভাবে আমি পেঁয়াজ লঙ্কা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপরে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি আর নিয়ে নিয়েছি 2টো হাঁসের ডিম। তোমরা চাইলে যে কোনো ডিম নিতে পারো, তোমরা মুরগির ডিমও নিতে পারো, আমরা হাঁসের ডিম দিয়েই করবো আজকে। এরপর নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এই রেসিপিটা করতে গেলে কিন্তু সর্ষের তেলই নিতে হবে, সর্ষের তেলের টেস্টটা ভালো আসে। তাই আমি নিয়ে নিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আর তেল গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এই কাটা পেঁয়াজ আর লঙ্কা। এগুলো একটু তেলে নাড়াচাড়া করে নেব। একটু হয়ে গেলে তারপরে আমরা ডিমটা দেবো। খুব পুড়িয়ে দেবো না, তাহলে কালো হয়ে যাবে। নর্মালভাবে আমি ভেজে নেব পেঁয়াজ লঙ্কাগুলো। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এখন আমি লবণ দিচ্ছি, লবণ সামান্যই দেবো, কারণ আমার বেগুনে আগে থেকেই লবণ দেওয়া আছে, তাই খুব সামান্যই। হলুদ গুঁড়ো, আমার হলুদ গুঁড়ো কিন্তু আমার ঘরের নিজের বানানো হলুদ, আমার চাষের হলুদ, সেখান থেকে আমি হলুদটা রেডি করেছি। হ্যাঁ, পেঁয়াজগুলো হয়ে গেছে। এবার আমি দেবো ডিমগুলো। এরপর ভালো করে এটাকে মিক্স করে নেব আর ভালো করে ফ্রাই করে নেব। এটা ভালো করে ভেজে নিতে হবে, আর এটাকে গোটা গোটা হওয়া চলবে না। এটাকে খুন্তি করে আমাকে ভালো করে নাড়িয়ে যেতে হবে, যাতে এটা পিস না হয়ে যায়, পিস পিস মোটা মোটা না হয়ে যায়। ডিমটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি ওই আগে থেকে মেখে রাখা বেগুনটা ওটাকে আমি দিয়ে দিচ্ছি। খুব সহজ উপায়ে এটা হয়ে যাবে। শীতের রাতে যখন দেখবে সেরকম রুটি খেতে কিছু নেই করার মতন, তখন হাতের কাছে বেগুন পেলে বেগুন আর ডিম দিয়ে তোমরা এইভাবে রেসিপিটা বানিয়ে নেবে। খেতে খুব দারুণ টেস্টি হবে। একদম গরম গরম রুটি আর এই শীতের দিনে বেগুন ভর্তা, খুব সুন্দর এটা খেতে। দেখো এটা কিন্তু আমার আবার সব কমপ্লিট হয়ে গেল। এবার আমি খাবারের জন্য পরিবেশন করে দেব। এবার দিয়ে দিয়েছি সবারই খাবার থালায় থালায়, সবাই খেতে বসে যাবে। বলেছিলাম না অনেকটা হবে, দেখো অনেকটা পরিমাপে হয়ে গেছে।